আজ আমি বানাবো বিয়েবাড়ির স্টাইলে কাতলা মাছের কারি। চলুন বানাই এই অপূর্ব স্বাদের রেসিপিটি। আজ বানাবো বিয়েবাড়ির স্টাইলে কাতলা মাছের স্পেশাল কারি। তার জন্য আমি প্রথমে কাতলা মাছগুলোকে ভালোভাবে ক্লিন করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো। ভালোভাবে আমি মাছগুলোকে ভেজে নেবো। প্রথমে কাতলা মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এলাইচি, লবঙ্গ আর দারচিনি। এবার এর মধ্যে এই গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কার ফ্লেভারটা তেলের মধ্যে চলে এলে তারপরে আমি মশলা দিই। এতে দিয়ে দেবো একটু চিনি। এবার আমি একটা পেঁয়াজকে বেটে নিয়েছি, সেটাকে দিয়ে দেবো। একটু কষা হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা। এবার এটাকেও কষে নেব। দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবার এটাকেও ভালোভাবে কষিয়ে নেব তেল ছাড়া অবধি। মশলাটা একটু কষা হয়ে গেলে এতে দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচের একটু কম একটু দেবো ঝাল লঙ্কা গুঁড়ো, আর দেবো অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো আর 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলাটাকে অল্প জল দিয়ে আমি কষে নেব। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে একটা টমেটো আমি বেটে রেখেছি, সেটাকে আমি দিয়ে দেবো। টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি এইভাবে নেড়ে যাব। টমেটোটা ভালোভাবে কষা হয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার একটু ভালোভাবে নুনটাকে এই মশলার সঙ্গে মিশিয়ে দেবো। দিয়ে এতে প্রথমে দেবো একটা বড় চামচ টক দই নিয়েছি মতো, দিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি। এবার এটা আমি কারির মধ্যে দিয়ে দেবো। এবার দইটা ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দেবো কাজু বাদাম বাটা। এবার ভালোভাবে মিলিয়ে নেব আর একটু কষতে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে ভালোভাবে তেল ছাড়ে। মশলাটা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি একটু জল মিশিয়ে দেবো, দিয়ে একটু ভালোভাবে নেড়ে দেব। এবার আমি মাছের পিসগুলো দিয়ে দেবো একে একে। দিয়ে এপিট ওপিট করে কারির মধ্যে আমি 5 মিনিটের মতো মাছগুলোকে বয়েল করে নেব। দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা তুলে নিলাম। এবার মাছগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, কারিটাও আমার একদম রেডি। আমার কাতলা মাছের বিয়েবাড়ির স্টাইলে স্পেশাল মেনু রেডি হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো কিছুটা গরম মশলা আর কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রেখে দেবো। আমার বিয়েবাড়ির স্টাইলে কাতলা মাছের স্পেশাল কারি একদম রেডি। এরকম রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।